Good morning and welcome to a brand new video. তো আজকে আমি একটু ডিফারেন্ট প্লেসে দেখতে পাচ্ছেন, তাই না? আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন। আমরা এখন আছি হচ্ছে নুনিয়াছড়া ঘাটে। তো এখান থেকে আমাদের শিপ সার্ভে আনুমানিক 10-এর দিকে। তো এখনও আনুমানিক 45 মিনিটসের মতো টাইম আছে। তো এই শিপটা আগে আসলে অ্যাকচুয়ালি শিপের টাইমিং ছিল 2-2.5 ঘন্টার মতো এই সিজন থেকে। এর আগের সিজনে মোটামুটি কিছু কিছু জাহাজ কক্সবাজার থেকে ছাড়ছে, কিন্তু এই সিজন থেকে পুরো সবগুলো আসলে কক্সবাজার থেকে ছাড়তেছে। তো আনুমানিক মিনিমাম টাইম ধরা যায় যে 6 ঘন্টা। আজকের দিনটা আমাদের পুরোটা আসলে শিপের মধ্যে কেটে যাবে। তো আজকে আমাদের সাথে শিপে কীভাবে যাব, কীভাবে আসলে কী হবে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দেখতে থাকুন আমাদের ব্লগটা। লেটস গো সেন্ট মার্টিন। ওকে, সো আমাদের এখান থেকে টিকিট চেকিং হবে। আচ্ছা, দুইটা কি এখন একটাতে যাচ্ছে? কর্ণফুলি এটাতে দুইটা কি একসাথে যাবে, মানে একটা শিপ পড়ছে নাকি? আলাদা দুইটা পরের শিপে। আচ্ছা, এখন এটা অ্যাকচুয়ালি 12 আউলিয়া, অ্যান্ড এর ওই সাইডে এই ডেক দিয়ে বুঝতে পারছি। ওকে, এটার পরে আরেকটা শিপ আছে। আসো হৃদয়, এই কার সাথে দেখা? আরে কপাল, কি কপাল! আমরা আসছি 5 জন, আমাদের পার্সোনালি একটা লং ট্যুর হচ্ছে। হঠাৎ করে দেখা হচ্ছে শৈবাল ট্যুরের হচ্ছে স্বত্বাধিকারী। আসুন, যাক, ভালো লাগলো দেখা হবে। কতজন যাচ্ছে আপনার? 42 জন। দেখ, হ্যাঁ আমি আছি, আমরা 2-3 দিনের মতো আছি। তো আমরা চলে আসছি এখন কর্ণফুলি। আমাদের মেরিগোল্ড এটাতে যাও, দেখি ভিতর থেকে ঘুরে আসি। কোনো একটা দেখের মধ্যে একটা ওপেন পুরোটা একটা ইয়ে হলে দেখের মধ্যে অবস্থা। আবার সিটেরও ঠিক নাই, এখানে 2টা, আরেক জায়গা 3টা। রোপের চেহারার 12 অবস্থা। কেন সে স্ট্যান্ডিং টিকিট কাটে না, সেই দুঃখে সে এখন সুইসাইড করার মতো অবস্থা। তুমি ঝাঁপ দাও, শিপের থেকে ঝাঁপ দাও। চলো স্ট্যান্ডিং উপরে যায় থাকি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সিটের অ্যারেঞ্জমেন্টটা একটু বাজে বলতে আসলে আমাদের টিকিটের সবগুলো সিরিয়াল মোতাবেক আছে এবং সিটও সব সিরিয়াল মোতাবেক, কিন্তু সমস্যাটা হচ্ছে একই রুমের ভিতরে আমাদের অর্ধেক সিট পড়ছে এক কর্নারে এবং আরেক কর্নারে যে আর বাকি অর্ধেক সিট পড়ছে। তো এইটা নিয়ে একটু মন খারাপ। তার মধ্যে আবার আমাদের টিকিট কাটার সময় মনে ছিল না যে এখানে স্ট্যান্ডিং সিটের ব্যবস্থা আছে বা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা আছে। আসলে শিপ জার্নি না, কেউ এই রুমের ভিতরে বসে থাকে না। শিপের মজাই হচ্ছে যে আপনি ডেকে দাঁড়ায় থাকবেন, ওখানে বসার জায়গা আছে মোটামুটি, মানে বসে বসে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, যে সমুদ্রের যে সুন্দর, সেটা উপভোগ করবেন। কিন্তু আমরা আসলে টিকিট কাটছি ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা স্পেন্ড করব হচ্ছে ডেকের উপর। তো আমাদের নেক্সট 2 থেকে 3 দিন আমরা সেন্ট মার্টিনে কাটাবো, আমাদের ট্যুরের শেষ কয়েকদিন। তো সব থেকে স্যাড জিনিস যেটা, শিপের টাইমটা দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা মিনিমাম লাগবে আমাদের যেতে। তারপরে আবার জোয়ার ভাটার একটা ব্যাপার আছে। এমনিতে শিপের টাইম তো ডিলে করছে পূর্ণিমার কারণে 10টায়, নর্মাল টাইম হচ্ছে 7টা-8টার দিকে। তো যাই হোক, আমরা সিটের টিকিট কেটে ডেকে দাঁড়ায় আছি, কারণ ডেকের যে পরিবেশ, ডেকের যে অবস্থা, একদম আবদ্ধ অবস্থা, ওইটা থাকতে কেউ রাজি নয়। তো সেই জন্য টিকিট কেটে আমরা এখানে বসে আছি। এখন যে সিনগুলো দেখতে পাচ্ছি, যে অস্থির, এখানে মোটামুটি সরকারি বেশ বড় একটা প্রকল্প চলতেছে, জানি না কিসের। অ্যান্ড মহেশখালীর উদ্দেশ্যে স্পিড বোট যাচ্ছে। কিন্তু আমাদের মহেশখালী কিন্তু যাওয়া হলো না। নেক্সট আমরা তো কয়েকদিন আগে কক্সবাজার আসলাম, আবার আসলাম, কিন্তু মহেশখালী কিন্তু যাওয়া হলো না। যাবো, আবার আসবো ইনশাল্লাহ। এই সিজনটা মোটামুটি শেষ, নেক্সট সিজনে আবার। ভালো পরিমাণে স্পিড বোট চলতেছে এখানে।
ওকে, সো আমাদের জাহাজ যেমন ছেড়ে দিয়েছে ঠিক রাইট টাইমে ছাড়ছে। তো এই নুনিয়াছড়া ঘাট থেকে টোটাল 3টা জাহাজ ছাড়ে, একটা নাম জানি না, ওটা আমরা একটু ছোটো, আর বাকি দুটো হচ্ছে একটা এমভি আউলিয়া অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদেরটা কর্ণফুলী এক্সপ্রেস। তো 3টার মধ্যে আমাদেরটাই সবার আগে ছাড়ছে, কর্ণফুলী এক্সপ্রেস, অ্যান্ড দ্য ভিউ ইজ স্টানিং। ওকে, সো আর এই চ্যানেলটা আর কি পার হলে আরও বেশ কিছু সমুদ্রের ভিউ দেখতে পাবো। ওকে, সো চলুন যাওয়া যাক। ওকে, সো আমাদের অলরেডি 1 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। কোথায় আছে জানি না। রবিন, তোমার প্রথমবারের মতো শিপ ভ্রমণ কেমন কেমন ফিল করতেছো? খারাপ না? আর বাকিটা সেন্ট মার্টিন দেয়া, প্রথমবার তো সেন্ট মার্টিন, অবশ্য আমার প্রথমবার না। নাহিদ, সেন্ট মার্টিন প্রথমবার? সেন্ট মার্টিন আমারও প্রথমবার, অনেক ভালো লাগতেছে, তবে শিপগুলো আরো একটু উন্নত হলে ভালো হতো। না, আমার বন্ধু মালদ্বীপ থেকে ঘুরে আসছে, তো তুমি বড় লোকের জায়গা থেকে ঘুরে আসা, গরিবের জায়গা তো ভালো লাগবে না। এটা আমাদের গরিবের মালদ্বীপ। ওখানকার চাইতে অনেক উন্নত ওখানকার শিপ এবং সেফটি, এই জন্য আর কি। ওখানকার হিসাবটা করলে হবে না, ওখানে শিপই মেইন, ওদের ট্রান্সপোর্টেশন মানে শিপ। হ্যাঁ, স্পিড বোট, ফেরি, এগুলো। একটা কি ঢাকা থেকে বরিশাল রুটে যে লঞ্চগুলো চলে না, এর থেকে উন্নত, ওগুলো উন্নত, ওটা অনেক উন্নত। অনেক যে রুটে নৌ চলাচল বা যাদের ট্রান্সপোর্টই একমাত্র শিপ বা লঞ্চ, ফেরি, তাদের উন্নতই জানতে হবে সবসময়। আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। এই গ্রুপটা দেখে আসলে আমার প্রথম সেন্ট মার্টিন জার্নির কথা মনে পড়ে গেল। আমিও আমার প্রথম সেন্ট মার্টিন জার্নিটা আসলে আমার ডিপার্টমেন্ট থেকে এসেছিলাম, কলেজের ডিপার্টমেন্ট। তো তখন আসলে আমার ডিপার্টমেন্টের স্যারেরা, ডিপার্টমেন্টের কয়েকজন ছিল, প্লাস মানে আমার ইয়ারের মেইন আমাদের শেষ বছরের একটা ট্যুর ছিল। ওইটা একটা মানে অসাধারণ সময় ছিল আসলে, এখনও আমার মনে পড়ে যে এই স্মৃতিগুলো। তো এই শিপে অ্যাকচুয়ালি শুধু একটা গ্রুপ না, আরও পাশাপাশি আরও কয়েকটা গ্রুপ দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা আসছে, এবং অনেক বড় বড় গ্রুপ। এমনও গ্রুপ দেখছি যে আমরা যে মেরিগোল্ড যে রুমে আছি বা ক্লাসে আছি, তো এরকম মেরিগোল্ডের বাকি আরেকটা এরকম বিশাল রুম আছে, সেখানে প্রায় মেবি 100টার মতো সিট আছে, সবগুলো একটা প্রতিষ্ঠান থেকে চলে আসছিল ওরা। আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, রবকে অসংখ্য ধন্যবাদ সবকিছু ম্যানেজ করার জন্য। ফুল ক্রেডিট গোস টু রব, আমি তো নেবই না, মানে রব আমাকে জোর করে দিয়েছে। সেজন্য রব তোমাকে আমি টিমটা দিয়েছি। থ্যাংক ইউ। তার সাথে এই চামচটা ম্যানেজ করার জন্য তাও মেলা কিছু করে সত্যি ওয়েলকাম ব্যাক আফটার 2-3 ঘন্টা তো হবেই আনুমানিক। অ্যাকচুয়ালি ট্রেন জার্নি আর এই শিপের জার্নি আসলে মজাও আছে, আবার অনেকটা বলা যাবে যে একটু বোরিংও লাগে। তো যাই হোক, আমাদের আর পৌঁছাতে কতক্ষণ লাগবে জানি না, আনুমানিক 4টার দিকে পৌঁছানোর কথা ছিল। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? ওয়েলকাম ব্যাক। সো আমরা যথাসময়ের মধ্যে আমরা সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসছি। তো আর মনে হয় সর্বোচ্চ হয়তো বা 15-20 মিনিট দিন আমাদের শিপ জেটি ঘাটে পৌঁছাবে, একদম কাছাকাছি আছি। সেন্ট মার্টিন এবং কক্সবাজারের সব থেকে যদি ডিফারেন্স বলা যায়, এটার পানির কালার। কক্সবাজারে কিন্তু পানি শুধু ঘোলা, মেইন যে বিচগুলোতে ঘোলা, কিন্তু সাবরাঙ্গের ওদিকে গেলে মোটামুটি পানির কালার নীল দেখা যায়।
কিন্তু ম্যাক্সিমাম বিচগুলোতে মানুষ নামে, সেই কারণে খোলা দেখা যায়। কিন্তু সেন্ট মার্টিনের পানি জাস্ট পিওর ব্লু। আর হচ্ছে সেন্ট মার্টিনরা আসলে প্রবাল দ্বীপের কারণে আরও স্পেশাল বেশি হয়ে যায়, চারপাশে প্রবাল দ্বীপটাকে ঘিরে রাখছে, আইল্যান্ডটাকে। তো যাই হোক, আমরা এখন জেটি ঘাটে পৌঁছাই, দেন আবার কথা হবে। ওকে, সো একটা কথা না বললে না, সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনের এই শিপে খাবারের একটা ক্রাইসিস বলতে পারেন, যে সব খাবার অ্যাভেলেবল থাকে না, বিশেষ করে পানিটা। এখানে অবশ্য তাদের একটা ভালো ব্যবস্থা কি, একটা প্রি ফিল্টার পানি আছে, কিন্তু সেই পানির টেস্ট সবার খাওয়ার মতো না। আমরা 2 লিটার পানি আনছিলাম, তো ওই পানিটা আসলে একটু দোভরসা করে নিয়েছিলাম যে আসলে পানি নিতে দিবে কিনা, তো একটুতে শেষ হয়ে গেছে। দেন আমরা যখন লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে অল্প কিছু পানি ছিল, আর তো বোতল পানিও নাই, ওনারা বোতল পানি সেল করবে না। যাই হোক, চেষ্টা করবেন যে পানি নেশার। আর আরেকটা ব্যাপার হচ্ছে খাবারের ব্যাপারটা, সব খাবার অ্যাভেলেবেল না, এবং টেস্টও বলবো না যে সুপার, আর প্রাইস তো হাই আছে, ওটা আসলে মেনে নেওয়া যায়, খুব বেশি একদম সুপার হাই বলবো না। কিন্তু খাবারের ব্যাপারটা আপনারা চাইলে খাবার নিয়ে আসতে পারেন, আর পানি, বিশেষ করে পানিটা অবশ্যই নিয়ে আসবেন, কারণ উইথাউট পানি তো বাঁচা যায় না। আমরা আসলে পানির পরিবর্তে কোকা কোলার ক্যান পাইছি, আসলে ওইটা ছাড়া ছিল না, তো কোকা কোলা দিয়ে আপাতত চালাই দিছি। ওকে, সো উৎসুক জনতা এখন সবাই অপেক্ষার প্রহর গুনছে কখন আমরা সেন্ট মার্টিনে জেটি ঘাটে পৌঁছাবো। অবশ্য খুব বেশি দূরে না, এই যে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু অলরেডি সামনে 2টা শিপ আছে, আমাদের পিছনে আরও 2টা শিপ আছে, টোটাল মেবি 5টা শিপ দেখতে পাচ্ছি আমি, আরও থাকতে পারে, আমি শিওর বলতে পারলাম না। আমরা আছি হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেসে, অ্যান্ড পানির কালার কিন্তু অলরেডি চেঞ্জ, এবং ঢেউয়ের পরিমাণটা দেখেন, আসলে এখান থেকে তো বোঝা যায় না। এই দেখেন, কক্সবাজারে যখন শুরু করছি তখন কিন্তু ঢেউ এতটা পরিমাণে ছিল না, যে ঢেউটা এখন আছে। জাস্ট ঢেউয়ের হাই প্লাস ঢেউয়ের পরিমাণটা দেখেন। কক্সবাজার কিন্তু অনেক শান্ত, সমুদ্র কক্সবাজারের কাছে অনেক শান্ত, এইখানে সেই লেভেলের ঢেউ। ওকে, সো আমাদের শিপ একদমই কাছাকাছি চলে আসছে, অলরেডি মেবি একটা শিপ ডক করছে, দেন একটা, দেন এটা, দেন আমাদেরটা। অ্যান্ড শিপ ডকিংয়ের চেইন, এই পিছন শিপ ডকিংয়ের চেইন ফেলাবে, যেটা খুবই বিপজ্জনক। এখানে শিপগুলো সাধারণত একটার সাথে আরেকটা জয়েন জয়ে লাগানো থাকে, দেন একটার ভিতর দিয়ে পাখিগুলো ডক করে, মানে ভিতর দিয়ে যেতে হয় আর কি। ওকে, সো ডকিং করার মুহূর্তে আছি। এই মানুষগুলো এখন ফিরার পথে, এই জাহাজটাই আবার 5টার দিকে ব্যাক করবে। মানুষ যতবারই বলুক কথা শোনে না, এক জায়গায় দাঁড়া থাকতে বলতেছে, তা না খালি এপার ওপার। হ্যাঁ, জানি না। ওকে, প্রথমবার ব্যর্থ হওয়ার পর সেকেন্ড টাইমে আশা করি সাকসেসফুল হবে ডকিংয়ে। ডান, মোটামুটি টকিং কমপ্লিট। মানুষকে কন্ট্রোল করা খুবই কঠিন, মানে কমপ্লিট নাই হতেই মানুষ মনে করে যে হ্যাঁ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি।
ওয়েলকাম ব্যাক এগেইন। অ্যাকচুয়ালি মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমাদের জেটিঘাট থেকে যখন আমরা নামি প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে মানুষের জ্যাম, সেজন্য আসলে ভিডিও করা হয়নি। ইতিমধ্যে আমরা এখন আমাদের রিসোর্টের সামনে আছি, হচ্ছে রিসোর্ট। অ্যান্ড এ হচ্ছে আমরা একটা বিচ ভিউ রিসোর্ট নিয়েছি একটু জেটিঘাট থেকে 10-15 মিটার দূরত্বে। কারণ আপনারা যত দূরে যাবেন এরকম বিচ ভিউ রিসোর্ট পেয়ে যাবেন। আবার বেশি পশ্চিম দিকে গেলে কিন্তু প্রাইসিংটা আবার একটু বেড়ে যায়। ওকে, সো আমরা এই রিসোর্টে থাকবো। প্রাইসটা মেনশন করলাম না, কারণ এখানে আমাদের একটা পরিচিত ছিল, সেজন্য আমরা পরিচিত ভাইয়ের মাধ্যমে পেয়েছি। তো এই উঠে গেছি আমরা, অলরেডি চেক ইনও করা কমপ্লিট। আসলে দিন শেষে তো, সেজন্য আর তেমন কোনো ভিডিও দেবো না, আমার ভিডিওর এখানেই শেষ করব। তো stay tuned for next part, St. Martin Day 1, and see you in the next video. Ta-da!